আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এমন আইন পাশ হয়েছে, রাজ্যে যেভাবে ধর্ষণের চাপ বেড়ে যাচ্ছে, নারী নির্যাতনের বিরুদ্ধে আরও কঠোর আইন আনার দাবি জানাবেন আপনি? দেখুন, গুন্ডা দমনের আইনটা হচ্ছে নিয়ে আসা হচ্ছে, বলতে চাইছে সরকার বিরোধী দলকে ভয় পেয়েছে। এই বিরোধী দলকে ভয় পাওয়ার জন্যে গুন্ডা দমনের আইন বলে বের করে আসতে চাইছে, কি বুঝলেন? অতএব মানুষের প্রতিবাদ চলবে, মানুষ ন্যায় কথা বলবে, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলে ধরো, মারো, পেটো, কেস দাও, এই কাজটা মমতাই করেছিল আগে। বিরোধী দল শূন্য করে দাও, বিরোধী দল উঠলে মারো, পেটো, কেস দাও, কি বুঝলেন? এই কাজটা কিন্তু মমতা ব্যানার্জি করেছিল, কি বুঝলেন? শুভেন্দু সাহেব, আপনি তাই কাজ যদি করেন যে প্রতিবাদ করা যাবে না, হ্যাঁ কেস দাও, মারো, পেটো, তাহলে আপনি তো এর আগে যখন টিএমসি ছিল তখন তো লড়াই প্রচুর করেছেন, বহুত প্রতিবাদ করেছেন, বহুত মিটিং মিছিল করেছেন। বলুন, তাহলে আপনি করলেন কেন? আপনি এখন ক্ষমতায় এসে বসে, হ্যাঁ আপনি গুন্ডা দমন আইন বের করো, হ্যাঁ মিছিল বন্ধ করো, হ্যাঁ প্রতিবাদ বন্ধ করো, এই বলে আপনি চিল্লাচ্ছেন। তা আপনি নিজে তো করেছেন, আপনি কী করে করছেন? অতএব প্রতিবাদ কিন্তু কখনই আপনি বন্ধ করতে পারবেন না, কি বুঝলেন? কারো প্রতিবাদ বন্ধ করার ক্ষমতা না। সংবিধান দিয়েছে, আইন দিয়েছে, প্রতিবাদ করবে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, মানুষের অধিকার চাইবে, কি এটা সংবিধান আইন ভারতবর্ষে আমাদের দিয়েছে। অতএব মানুষ প্রতিবাদ করবে, সংবিধান আইন বলবে, এই কথাবার্তা বলে একটাই উদ্দেশ্য হচ্ছে গুন্ডা দমন আইন, মানে প্রতিবাদী মুখটা বন্ধ করার জন্য এই আইন আনতে চাইছে। এমনি রাজ্যে যেভাবে নারীরা নির্যাতিত হচ্ছে, যাতে নারীরা সুরক্ষিত থাকে, এই ধরনের একটা আইন পাস হোক বলে কি আপনি জানাবেন সরকারের কাছে? নিশ্চয়ই আমি জানাবো, কেন জানাবো? নারীরা সুরক্ষিত হোক, তাদের জন্য বিচার ব্যবস্থাটা হোক, কি বুঝলেন? এটা কোর্ট মারফত, সংবিধান মারফত তাদের বিচার ব্যবস্থা যেন কড়াভাবে করা হয়। যদি প্রশাসন, পুলিশ ঠিক থাকে, পুলিশ মন্ত্রী পাল্টে যাবে, কি বুঝলেন? পুলিশ ঠিক দল পাল্টে যাবে, কি বুঝলেন? কিন্তু পুলিশটা তো পাল্টে যাবে না, পুলিশ তো পুলিশের জায়গায় থাকবে। যে পুলিশ যদি সঠিকভাবে চালনা করে, কড়াভাবে ব্যবস্থা নেয়, তাহলে ঠিক থাকবে। আর সেই পুলিশ যদি বসেই থাকে, আর পুলিশ যদি আসামিদের ছেড়ে দেয়, তাহলে দেশের ওই অবস্থাই হবে। এগুলোর দিকে যদি মহামান্য মুখ্যমন্ত্রী, হ্যাঁ মহাশয়, বুঝলেন, শুভেন্দু সাহেব যে লক্ষ্য রাখে, নিশ্চয়ই কাজ হবে। উনি পুলিশ মন্ত্রী, উনি সব পারেন, কি বুঝলেন? আর উনি যদি লড়বড় হয়, তাহলে গোটা দেশটাই লড়বড় হবে।